রাহু একটি ছায়াপথ, যার নাকি শরীর নাই, সবাই বলে তার গলা আছে। আমিও সেটাই বিশ্বাস করি। তো রাহু হচ্ছে এমন একটা ছায়াপথ যে নাকি আপনার জীবন জাস্ট তেনা তেনা করে ফেলতে পারে, সব শেষ করতে পারে। আপনি সারা জীবন পরিশ্রম করলেও আপনার জীবনে কোনো শান্তি থাকবে না। তো রাহু এমনভাবে গ্রাস করতে পারে সবাইকেই। তো আপনার জীবন কি রাহুতে জর্জরিত? এটা আগে জেনে নেন, বুঝে নেন, তারপরে ঘুমিয়ে পড়েন। কারণ একটি গোমেদ আপনার জীবনের ধারা পাল্টে দিতে পারে। একটি গোমেদ আপনার জীবনের অনেক কিছু পাল্টে দিতে পারে। তো আপনার জীবনের মাইন্ড চেঞ্জ করে দিতে পারে, আশেপাশের মানুষ ভালো করে দিতে পারে। গোমেদ মানে হলো যে রাহুর সমস্যা আপনি নেশা, পানি, পরক্রিয়া এই সেই করবেন, এগুলা না। আপনার এগুলা যারা নষ্ট, তারা জন্মের আরো অনেক কিছু সমস্যা থাকে রাহুর, এবং আরো অনেক ভিতরগত সমস্যা থাকে, যার কারণে এইসব হয়। এবং অবশ্যই বিধাতার একটা ভাগ্য বলেও কথা আছে, সেখান থেকে হয়। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন অনেক সৎভাবে জীবনযাপন করে, তারপরেও তাদের সন্তানরা তাদের কথা শোনে না। তারা জীবনে কোনো আয় করতে পারে না, মানুষের অনেক উপকার করার ফলেও তারা হচ্ছে কোনো রকম বদনাম ছাড়া তাদের জীবনে কিছু থাকে না। এই ধরনের ঘটনাগুলো ঘটে যাদের সাথে, তারাও যদি গোমেদ পড়ে অনেক উপকার পায়। ঠিক তেমনই একটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করব, যে আমার এক ক্লায়েন্ট গোমেদ পড়ে তার জীবনের অনেক সমস্যার সমাধান হয়েছে। যারা নাকি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলে যাই মূল আলোচনায়। আমার একটি ক্লায়েন্ট, যাকে নাকি বলা হয়েছিল যে রাহু তাকে শনির মধ্যে গ্রাস করে আছে, যার কারণে শনি এবং রবি দুইটার মধ্যেই গ্রাস করে আছে, যার কারণে তার অনেক গোজো করতেছে, তার নামে বদনাম হচ্ছে, সে কোনো সাকসেস পাচ্ছে না। সে যদি শনি গ্রহের রত্ন ব্যবহার করে তাহলে সমস্যার সমাধান। শনি গ্রহের রত্ন ব্যবহার করার পরে আমার ওই ক্লায়েন্টের অনেক অনেক পরিশ্রমী হয়েছে, সে অনেক পরিশ্রম করেছে, তার অনেক টাকা এসেছে, কিন্তু মান সম্মান ইজ্জত অযথাই বদনাম উঠে গিয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, তার কোনো সমাধান সে পায়নি। তারপরে যখন নাকি সে আমার সাথে বিষয়টা আলোচনা করলো, আমি জানি না, আমি তো এই সম্পর্কে বুঝিই না, আসলে জ্যোতিষবিদ্যা আমার মধ্যে নাই, আমার জাস্ট মনে হয়েছে আর বলেছি যে আপনি একটা গোমেদ নিয়ে ব্যবহার করতে পারেন। দেখেন যে শনিরত্নটা রেখে আপনি একটু গোমেদ পরে দেখতে পারেন কিছুদিন। সে গোমেদটা পড়লো এবং তার 3 মাস পরের থেকেই রেজাল্ট শুরু হয়ে গেল। সে প্রথমেই পড়ে যেটা তার মনে হয়েছে, তার মাথাটা অনেক হালকা হয়ে গিয়েছে, তার শরীর অনেক পাতলা লাগতেছে। যারা তার নামে গিবত করেছে প্রায় 3 মাসের মধ্যেই তারাই এসে সরি বলেছে, বদনাম যারা উঠিয়েছে তারা সরি বলেছে, এবং তার বিজনেস অনেক ভালো যাচ্ছে। তো এটা হচ্ছে ঘটনা। তো সবসময় যে সঠিক পাথর শনি, তারপরে হচ্ছে আপনার রবির পাথর, শনির পাথর, বুধের পাথরই হবে তা না। অনেক সময় গোমেদ আমাদের জীবনের অনেক বড় এফেক্ট ফেলে। তাই গোমেদ যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই জেনে নেবেন যে আপনাদের রাহু কি কি সমস্যায় আপনাদেরকে ফেলেছে, কোন কোন ঘরে আপনাদেরকে গ্রাস করেছে। যদি দেখেন সব ঘরেই রাহু গ্রাস করেছে, তাহলে অবশ্যই রাহুকে শান্ত করতে হবে। রাহু শান্ত হলে ওই ঘরগুলো এমনিই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তা আজ এই পর্যন্তই। যারা নাকি গোমেদ পড়তে চান তারা অবশ্যই জন্ম তারিখ ভালোভাবে কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন। আমি আবারও বলছি, ভালো জ্যোতিষী, এখন অনেক জ্যোতিষী আছে, সব জ্যোতিষী নয়। তো আজকে এই পর্যন্তই রাখছি। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।